হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা আর আমার মানালি ভ্লগের পার্ট 2-এ সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমাদের রাতে খাওয়া কমপ্লিট করেই আমরা বাসে বসে গেলাম। আর এইটা হচ্ছে আমাদের বাস, যেটা ছিল ভলভো এসি সেমি স্লিপার। বাসের সিটগুলিও রিক্লাইনেবল ছিল, তাই আমাদের জার্নিটাও কমফোর্টেবলি ছিল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেলাম পাহাড়ি পথ শুরু হয়ে গেছে। পর্দা সরিয়ে জানালার দিকে তাকাতেই আমার চোখে পড়লো এরকম বড় বড় পাহাড়, আর পাহাড়ের কোলে কোলে এরকম টানা পথ, ঠিক যেন একটা স্বপ্নের সকাল। তারপর আমাদের বাস এসে থামলো মান্ডিতে একটা দোকানে, যেখান থেকে নেমেই আমরা চা খেয়ে নিলাম, কারণ সকালে উঠেই যেটা প্রথমেই প্রয়োজন সেটা হচ্ছে চা। আর হালকা কুয়াশার মধ্যে পাহাড়ের মাঝে পরিবেশটা খুব সুন্দর হয়ে উঠেছিল, আর একটু একটু ঠান্ডাও লাগছিল। তারপরে আমরা বাসে উঠে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম। এই দৃশ্যটা দেখে একদম আমার ছোটোবেলার সেই ড্রয়িংয়ের কথা মনে পড়ে যাচ্ছে, যেখানে আমি দুটো পাহাড় আঁকতাম আর মাঝে ঠিক এইভাবেই সূর্য আঁকতাম, আর পাশ দিয়ে এইরকমই নদী আঁকতাম। ফাইনালি আমরা মানালি পৌঁছে গেলাম। বাস থেকে নামতেই একটু একটু ঠান্ডা লাগছিল, আর এখানকার ওয়েদারটা খুব ভালো ছিল, পুরো রোদ ঝলমলে আকাশ। নামতে নামতেই আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর আমরা গাড়িতে বসলাম, আর এখান থেকে আমাদের হোটেল 5 মিনিটের ডিস্টেন্সে ছিল। আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলটার নাম হচ্ছে মানালি ড্রিমস। এমনিতে সব দিক থেকে হোটেলটা ভালো, কিন্তু একটাই যা প্রবলেম সেটা হলো মল রোড থেকে একটু দূরে, কিন্তু তোমরা যারা নিরিবিলি থাকতে পছন্দ করো তাদের জন্য বেশ ভালো। এটা হচ্ছে ওয়াশরুম, আর দেখালাম না, এটা এটা হচ্ছে রুম। সুন্দর। হোটেল সবই আছে, আর যেটা সব থেকে ভাল লাগছে আমার এই ভিউটা, ব্যালকনি থেকে এই ভিউটা জাস্ট দেখো। অনেক দূরে একটা বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, দারুণ।